আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছিল 9 তারিখ, সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ 34 দিন অতিবাহিত। আজকে আমরা দেখতে পাই এই 34 দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি। এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি, আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি। আমরা আলোচনায় বসতে চাই, আগেও যেমন আমরা বলেছি এখনও আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে 5 দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি, সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের 5 দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এইটুকুই বলা। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট, প্লেস, টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন, আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাব। একদমই সেই জায়গা থেকে যেটা বলছি, আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন, মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো, আমরা চিন্তা করবেন না, আমরা জানিয়ে যাব। স্বচ্ছতার প্রশ্ন আমরা জানিয়ে যাব। গত পরশু যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলো? হ্যাঁ, অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারে, এটা আমরা বারবার বলেছি। তাহলে আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে, আর তো কিছু নেই। যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আমি মেলটা একটু আপনাদের কাছে পড়ে বলে দিচ্ছি। To Honorable Chief Minister, State of West Bengal, respected ma'am, we are grateful that you have shown an exceptional goodwill gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and cultivate clarity of our 5-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the meeting. Thank you, West Bengal Union Congress. মেলের উত্তর আসুক, সমস্ত জানিয়ে যাবো। আমার মনে হয় ওনারা যে মেলের উত্তর দেবেন সেই উত্তরটা পাওয়ার পরে আমরা হয় তার আগে আমরা ইনভাইট করে তারপরেই আমরা যাবো। আপনাদের কাছে ধৈর্য ধরার অনুরোধ হইল, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার মাধ্যমে জট কাটানোর যে রাস্তা তৈরি হবে, সেই যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি এবং তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে আমরা যাবো। ঠিক আছে, আপনাদেরকে জানালাম যে আমরা আবার জানাবো। স্বচ্ছতার প্রশ্ন আমাদের আগে, স্বচ্ছতার প্রশ্ন আমাদের এখনো রয়েছে। হিন্দে
আমরা একটু অপেক্ষা করি। আপনারা মেলটার জন্য অপেক্ষা করছেন কি উত্তর আসে সরকার পক্ষ থেকে, আমরাও সেটার জন্য অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। উনি এখানে এসে যে সদর্থক বার্তা দিয়েছেন, আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন। আমরা দেখি সেটা কি আসে, তারপর আমরা যদি কোনো রকম উনি প্লেস এবং টাইম যদি জানেন, তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাব। আমরা স্বচ্ছতার কথা বলেছি, আমরা অপেক্ষা করি। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিয়ে রাখবো। আলোচনা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর দফতরকে মেল করেছেন তারা, আলোচনায় বসতে রাজি জুনিয়র চিকিৎসকরা। সময় ও জায়গায় জানতে চেয়ে মেল। আপনারা একটু শান্তি রাখুন তো, এখান থেকে নেমে যান না, এখান থেকে একটু নামুন। নিচে নামুন, इस बात से हमें बहुत प्रसन्नता है और जो उन्होंने बातें रखी। আপনাদেরকে এই মুহূর্তে শোনালাম যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে ইমেল, মুখ্যমন্ত্রীর দফতরকে ফের ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সময় এবং জায়গা জানতে চেয়েই এই মেল করা হয়েছে। আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হোক সেই কথাই তারা জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। সময় এবং জায়গা জানতে চেয়েই ইমেল পাঠানো হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে। চার দিন এই রাস্তায় কাটানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এলেন। আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন তিনি যে এলেন, এই আন্দোলন এটাকেই ন্যায্যতা দেয় যে আমাদের যে 5 দফা দাবি, ন্যায় বিচারের দাবি নিয়ে যে আমরা আন্দোলন করছি, তিনি যে এখানে এলেন তার মানে এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য এবং তিনি যে বাধ্য হলেন আমাদের এখানে আসতে, এটা কিন্তু এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম, আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন, আমরা যে বিলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু
সেই ভিত্তিতেই আমরা 5 দফা দাবি এবং যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয় এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এখানে বসে আছি, কখন এই মেল আসে, যেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে। এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। এখানে স্বচ্ছতা মানে কি? আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারে, সেটা দেখুন। আমাদের কাছে স্বচ্ছতার মানে যাতে প্রত্যেকটা লোক স্বচ্ছভাবে প্রত্যেকটা জিনিস জানতে পারেন। এবার যদি এই মেলের উত্তর আসে, আমরা আশা করছি মেলের উত্তর আসে, এবার যদি মেলের উত্তরই না আসে তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কিভাবে? কিন্তু যদি মেলের উত্তর আসে অথচ লাইভ স্ট্রিমিং এ রাজ্যের আপত্তি, মেলের উত্তরটা আসার যে আপনারা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা আছি। আমরা বৃষ্টি ভিজে এটার জন্য অপেক্ষা করছি যে এতগুলো মানুষ কিসের জন্য অপেক্ষা করছে, এতগুলো মানুষ এই জন্যই অপেক্ষা করছে যে এক্ষুনি আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটবে, আমাদের 5টা দাবি পূরণ হবে এবং আমরা এই জায়গা থেকে একটা সুষ্ঠু জায়গায় পৌঁছবো। সেই জায়গাটা আমরা ওই মেলের উত্তর আসা অব্দি অপেক্ষায় রইলাম। সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে মেল পাঠিয়েছেন তারা। সময় ও জায়গা জানতে চেয়ে এই মেল করা হয়েছে। আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এমনটাই দাবি রাখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সময় ও জায়গা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে মেল জুনিয়র চিকিৎসকদের। যে কোনো সময় যে কোনো জায়গাতেই আলোচনায় বসতে রাজি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তবে আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। যে শর্ত এর আগে তারা রেখেছিলেন আমরা দেখেছিলাম, যদিও সেই সংক্রান্ত শর্ত নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠকে তারা স্পষ্টভাবে নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও তারা বলছেন যে আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, তাহলেই তারা আলোচনা করবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা আলোচনায় বসতে চেয়ে মেল পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চান বলেই জানিয়ে দিয়েছেন। সময় ও জায়গা জানতে চেয়ে মেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।